উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার। কিন্তু একমাত্র রাজা কৃষ্ণচন্দ্র রায় আমাদের এখানকার, তিনি প্রথম মানুষকে জগদ্ধাত্রী পুজোটা সম্পর্কে বোঝালেন এবং মানুষকে পুজো করাতে আরও বেশি উৎফুল্ল করেন, উৎসাহ দিলেন। এবং তারপরেই পরবর্তীতে চন্দননগর, শান্তিপুর বিভিন্ন জায়গায় ছড়িয়েছে। বিভিন্ন মানুষ চন্দননগর আর কৃষ্ণনগরের তুলনা টানেন পুজোর ক্ষেত্রে, সেই ব্যাপারটা আপনারা কী হিসাবে দেখেন? আগামী 27 তারিখ, 27শে অক্টোবর ওদিন আমাদের এখানে মণ্ডপ উদ্বোধন হবে। যেমন রাজবাড়ির কিছু ব্রাহ্মণ, তাদের বাড়ি ছিল শান্তিপুর। পরবর্তী প্রথম এই পুজোটা কৃষ্ণনগর থেকে যায় শান্তিপুর। পরবর্তীতে ইন্দ্রনারায়ণ চৌধুরী, যে রাজার দেওয়ান ছিলেন, তিনি যে চন্দননগরে পুজোটা করেন। রাজবাড়ি থেকে শান্তিপুর গড়ে এখনও প্রচুর জায়গায় পুজো হয়। কৃষ্ণনগরে প্রথম রাজা কৃষ্ণচন্দ্র যে পুজোটা শুরু করেছিলেন, তিনি ঘট পুজো করেছিলেন, আর মাতৃ প্রতিমা প্রথম পূজিত হয় শান্তিপুরে। এটা কি সঠিক তথ্য? এখন তোমাদেরকে দর্শন করাচ্ছি কৃষ্ণনগরের বউবাজার বারোয়ারির সৃষ্টির যেটা এবছর থিম রয়েছে রাঙামাটির কৃষ্টি মা মহেশ্বরী, যেটা কিন্তু এই 170তম বর্ষে এই বছর পদার্পণ করলো, অর্থাৎ যথেষ্ট কিন্তু পুরনো পুজো। এইদিকে হচ্ছে স্টেশন থেকে পায়ে হাঁটা পথে 10 থেকে 12 মিনিট আসলেই কিন্তু এই মা মহেশ্বরীর পুজো তোমরা পেয়ে যাবে। আর তারপরে এখান থেকে একেবারে সোজা কিন্তু চলে গেলে পড়বে হচ্ছে পোস্ট অফিসের মোড়। সেই পোস্ট অফিসের মোড় থেকে বাঁদিকে গেলেই কিন্তু চাষাপাড়া বারোয়ারির যে পুজো, অর্থাৎ বুড়িমার যে পুজো, সেটা কিন্তু আমরা পেয়ে যাব। এই পুজো মণ্ডপটা যেহেতু এই রাস্তায়, সেই জন্য তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। পরবর্তীতে কৃষ্ণনগরের যত বড় বড় পুজো হয়, যত ঐতিহ্যবাহী পুজো হয়, সব নিয়ে কিন্তু ভিডিও আসবে। আপাতত যেহেতু রাত্রি হয়ে গেছে, তার জন্য কিন্তু ভিডিওর মধ্যে এইটুকুই দেখাচ্ছি। এই হচ্ছে পুজো মণ্ডপের বাইরের দিকটা, দেখতে পাচ্ছ এখন কিন্তু পুরোদমে ডেকোরেটের কাজ চলছে। যখন আলোর সাথে যখন পুজো মণ্ডপ মিশে যাবে, তখন কিন্তু অসাধারণ লাগবে। বাইরের দিকে কিছুটা এরকম ডেকোরেট করা হয়েছে। যদি ওপরের দিকটা জুম করে দেখাই, আবার যদি এই সাইডটা তোমাদেরকে দেখাই, তাহলে কিন্তু কিছুটা এরকম। এই হচ্ছে বাইরের দিক দিয়ে ওভারঅল যে পুজো মণ্ডপ, সেটা। এবার ধীরে ধীরে কিন্তু আমরা পুজো মণ্ডপের ভেতরের দিকে যাব। এই মুহূর্তে শিল্পীরা যারা রয়েছে, তাদের শেষ হাতের ছোঁয়ায় কিন্তু পুরো পুজো মণ্ডপটা করার চেষ্টা করছে, কারণ হাতে বেশি সময় নেই, সময় খুবই কম। তার আগে কিন্তু সম্পূর্ণ যে পুজো মণ্ডপ, সেটা কিন্তু তৈরি করতে হবে। ভেতরে গেলেই তোমরা বুঝতে পারবে যে যুদ্ধকালীন তৎপরতায় এই মুহূর্তে কিন্তু কাজ চলছে। এই যে ভেতরে ঢুকতে দেখো, এরকম কিন্তু অসংখ্য স্ট্রাকচার কিন্তু রয়েছে, দেখো অসাধারণ। আবার বিভিন্ন পার্টস এখানে পড়া রয়েছে, যেগুলো প্যান্ডেলের বিভিন্ন জায়গায় ইনস্টল হবে। এইগুলো করার জন্য এই যে প্রথমে কিন্তু মাটির স্ট্রাকচার করা হয়েছে, দেখলে তোমরা বুঝতে পারবে। এই যে প্রথমে মাটির স্ট্রাকচার করে তারপরে কিন্তু উপরে এইগুলো হচ্ছে ইউজ করা হয়েছে। এবার যদি একেবারে পুজো মণ্ডপের ভেতরের দিকে যাই, যেখানে এই মুহূর্তে কাজ চলছে, যদিও বা ভেতরটা অন্ধকার, তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখলেই তোমরা বুঝতে পারবে চারিদিকে কিন্তু বিভিন্ন কিন্তু পার্টস কিন্তু পড়ে রয়েছে। আর এই দিকে এই যে কাজ চলছে, দেখো একটু ওপরের দিকে দেখাই। এই ওপরে যেটা এই দিকে দেখছো, বিভিন্ন কিন্তু সেই মাটির যে ভার টাইপের, সেগুলো কিন্তু রয়েছে বিভিন্ন জায়গায়। যে অসাধারণ কিন্তু হবে। এখন হয়তো অতটা ব্যাপারটা বোঝা যাচ্ছে না, কারণ ভেতরটা টোটালি অন্ধকার, কিন্তু যখন কমপ্লিট হবে, যখন আলোর ছোঁয়া থাকবে, তখন কিন্তু অসাধারণ লাগবে। এর আগের বছরও দেখেছিলাম এখানকার যে পুজো, সেটা কিন্তু অসাধারণ হয়েছিল। এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। দেখো এরকম কিন্তু বিভিন্ন কাজ হয়েছে ভেতরের দিকে। একটু ক্লোজ লুক তোমাদেরকে দেখাবো। দেখো এখানে কিন্তু বিভিন্ন ঘন্টা টাইপের রয়েছে, যার মধ্যে সম্ভবত আলো থাকবে, বা টুনি লাইট যেগুলো হয় সেগুলো থাকবে। আর এরকম বিভিন্ন কিন্তু ডিজাইন কিন্তু রয়েছে। পরবর্তী দিনে এই পুজো মণ্ডপ যখন সম্পূর্ণ পথে হবে, তখন কিন্তু আবার পুরো ভিডিও করে তোমাদেরকে দেখাবো। দেখো অসাধারণ কিন্তু লাগছে। এবার এখান থেকে একবার পুরো পুজো মণ্ডপটা তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে পুজো মণ্ডপ, কিছুটা এরকম হতে চলেছে।
আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাকে প্রস্তুতের যে কাজ সেটা কিন্তু চলছে। সামনে গিয়ে একবার মায়ের মুখমণ্ডল দেখব। এখন তোমরা মা মহেশ্বরীর মুখমণ্ডল দর্শন করছো। জয় মা। এই হচ্ছে মায়ের মুখমণ্ডল। দেখো ভেতরের দিকে কিন্তু সম্পূর্ণ কাজ এই মুহূর্তে চলছে। বউবাজার বারোয়ারি মা মহেশ্বরী পুজো কমিটির যারা সদস্য রয়েছে তাদেরকে কিন্তু আমাদের সাথে পেয়ে গেছি। সবার প্রথমে জিজ্ঞাসা করবো, দাদা আপনাদের পুজোর এই বছরের থিম কী রয়েছে? দেখতে পাচ্ছি একটা সুন্দর থিমের মাধ্যমে আপনারা পুজো মণ্ডপ ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। আচ্ছা, এবছরে আমাদের একটা নতুনত্ব থিম আছে। আমরা প্রতি বছরই নতুন নতুন চিন্তাধারা নিয়ে আসি আমাদের মণ্ডপ সজ্জায় এবং নদিয়াবাসীকে আমরা নতুন নতুন কিছু দেখাই। এবছরের আমাদের এই ভাবনায় উঠে এসেছে বাঁকুড়ার ডোকরা শিল্প। সেটাকে আমরা মডিফাই করে সুন্দর করে মানুষের চোখের সামনে শিল্পকলাগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। তাই এবছরে আমাদের থিম রাঙামাটির কৃষ্টি। আপনাদের এই পুজো মণ্ডপ নির্মাণে মূলত কী কী মেটেরিয়াল ইউজ হচ্ছে? হ্যাঁ, আমাদের কাপড়, প্লাইউড, রবার, এবং ওই মাটির কিছু এইগুলোই। কোনো রকম মানে থার্মোকল বা সোলার কোনো কিছু এখানে ব্যবহার করা হয়নি। আর এই বছর আপনাদের পুজো কত বছরে পদার্পণ করলো? 170 বছর। 70 বছরে। এবার একটু আমাদের বলে দেবেন আপনাদের ওপেনিং কবে রয়েছে, নিরঞ্জন কবে রয়েছে, এই ব্যাপারে একটু ডিটেলস বলে দেবেন। বলছি, আগামী 27 অক্টোবর ওদিন আমাদের এখানে মণ্ডপ উদ্বোধন হবে এবং সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে আমাদের মণ্ডপ উদ্বোধন হবে এবং প্রতিমা দেখার জন্য অগণিত মানুষের ভিড় হবে। 27 তারিখ থেকে 30 তারিখ আমাদের এই 4 দিন মানুষ আসবে। 31 তারিখে আমাদের মায়ের নিরঞ্জন। সেদিন আমরা মঙ্গল ঘট দুপুরবেলায় বিসর্জন করব এবং রাত্রেবেলায় আমরা মাকে নিয়ে জলঙ্গির উদ্দেশ্যে এগিয়ে যাব। আচ্ছা, আমরা জানি কৃষ্ণনগরে যেটা প্রচলিত একদিনই সাধারণত পুজো হয়, সেক্ষেত্রে আপনাদের পুজোটা কি 4 দিনই হচ্ছে? না, 4 দিন। এবার আমরা আগের থেকে উদ্বোধন করে 4 দিন ধরে পুজোটা আমরা চালু করছি। আচ্ছা, 27 তারিখ ওপেন করে 27, 28, 29, 30। হ্যাঁ দাদা বলুন। আমাদের ওপেনিংটা হচ্ছে 27 তারিখ, কিন্তু আমাদের মাতৃপুজো হয় একই দিনে রাজবাড়ির নিয়ম মেনে। তৎকালীন সময় থেকেই আমাদের একই রীতিনীতি রেওয়াজ মেনে চলছে। সপ্তমী, অষ্টমী, নবমী এই 3টে পুজো একসাথে আমাদের হবে 30 তারিখ, এবং 31 তারিখ দশমী পুজো হবে এবং দুপুরবেলায় ঘট বিসর্জন এবং রাত্রেবেলায় মাতৃ প্রতিমা বিসর্জন। আর 27 তারিখ রাত্রে যদি মানুষ বা দর্শক যদি আসে, তারা কি পুজো মণ্ডপের ভেতরে ঢুকতে পারবে? একদমই একদম সন্ধ্যেবেলাতেই আমাদের রেডি হয়ে যাবে সব কিছু, মণ্ডপ ওপেনিং হয়ে যাবে। আর আমাদের গহনা পরানো হবে 27 তারিখ দুপুরবেলা। আমি সকল কৃষ্ণনাগরিককে এবং নদিয়াবাসীকে মায়ের গয়না পরানোর সময় আসার আহ্বান জানাচ্ছি। মা মহেশ্বরীর তরফ থেকে নদিয়া তথা সমগ্র পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে, যারা মা মহেশ্বরী ভক্ত আছে, সবাইকে আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি। মা মহেশ্বরীকে ডাকলে পাওয়া যায়। মা মহেশ্বরীকে শুধু কিছু দিতে হয় না, মাকে মন থেকে ডাকতে হয়। চোখ বন্ধ করে আবেগ ভরে ডাকলে মাকে অবশ্যই পাওয়া যায়। যারা স্টেশন থেকে যারা ট্রেনে করে আসবে তারা কীভাবে আসবে? হেঁটে আসতে পারে বা টোটো যদি চলে টোটো আসতে পারে। আমাদের তো একদম স্টেশন অ্যাপ্রোচ রোড, স্টেশন থেকে বেশি দূরত্ব নয়। অগণিত মানুষ আমাদের এই সেদিন রাজপথে আসে। হ্যাঁ, স্টেশন থেকে আমাদের বারোয়ারি 10 মিনিটের রাস্তা হেঁটেও আসতে পারে। যদি সেই সময় কোনো যানবাহনের ব্যবস্থা থাকে আসতে পারে, তবে হেঁটে আসাটাই শ্রেয়। আর যারা বাইরে থেকে দর্শনার্থীরা আসবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন কৃষ্ণনগরের পুজোকে নিয়ে আর আপনাদের ক্লাবের পুজোকে নিয়ে? আপনারা আসুন, মাকে দর্শন করুন। মা মহেশ্বরীর কাছে আপনাদের যা চাওয়া পাওয়া আছে, মায়ের কাছে কোনো প্রার্থনা থাকলে অবশ্যই করুন। আশা রাখবো মাকে মন থেকে ডাকলে, মায়ের কাছে চোখের জল ফেললে মা আপনাদের আশা প্রার্থনা সব মেনে নেবেন। এবং এই বিশ্বাস, এই ভরসা মায়ের প্রতি আছে এবং আবেগ নিয়ে মাকে ডাকুন, মাকে দর্শন করুন, কৃষ্ণনগরের ঠাকুর দর্শন করুন এবং এই জগদ্ধাত্রী পুজোর স্রষ্টা
আমাদের এখান থেকেই কৃষ্ণনগর শহর থেকে আমাদের মা জগদ্ধাত্রী মানে প্রথম লোকচক্ষুর আড়াল থেকে মানুষের সামনে এসছে, জনপ্রিয়তা লাভ করেছে। এর আগে হয়তো পুজো হতো, কৃষ্ণচন্দ্র রায় পুজো করার আগে হয়তো পুজো হতো, কিন্তু সেই পুজোটা কখনোই জনমানুষের কাছে প্রচলিত হয়নি বা আসেনি। কিন্তু একমাত্র রাজা কৃষ্ণচন্দ্র রায় আমাদের এখানকার, তিনি প্রথম মানুষকে জগদ্ধাত্রী পুজোটা সম্পর্কে বোঝালেন এবং মানুষকে পুজো করাতে আরও বেশি উৎফুল্ল করেন, উৎসাহ দিলেন, এবং তারপরেই পরবর্তীতে চন্দননগর, শান্তিপুর বিভিন্ন জায়গায় ছড়িয়েছে। আচ্ছা, একটা লাস্ট কোশ্চেন আপনাদেরকে করব। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিশেষ করে বিগত কিছু বছরে দেখেছি বিভিন্ন মানুষ চন্দননগর আর কৃষ্ণনগরের তুলনা টানেন পুজোর ক্ষেত্রে, সেই ব্যাপারটা আপনারা কী হিসাবে দেখেন? আচ্ছা, কৃষ্ণনগরে এই পুজোর প্রথম রাজা চালু করেন এবং রাজবাড়িতে বিভিন্ন লোকজন সে সময় কাজ করতেন। যেমন রাজবাড়ির কিছু ব্রাহ্মণ, তাদের বাড়ি ছিল শান্তিপুর। পরবর্তীতে প্রথম এই পুজোটা কৃষ্ণনগর থেকে যায় শান্তিপুর। পরবর্তীতে ইন্দ্রনারায়ণ চৌধুরী, যে রাজার দেওয়ান ছিলেন, তিনি যে চন্দননগরে পুজোটা করেন। হ্যাঁ, এইভাবেই পুজো চারিদিকে ছড়িয়েছে। প্রথম রাজবাড়ি থেকে শান্তিপুর গড়ে এখনও প্রচুর জায়গায় পুজো হয়, এবং এই শান্তিপুর গড়ের পুজোটা রাজবাড়ির কিছু ব্রাহ্মণ যারা ওখানে চাকরি করতেন, রাজবাড়িতে পূজা অর্চনা করতেন, তাদের বাড়ি শান্তিপুর ছিল, তারা ওখানে চালু করেন। পরবর্তীতে ইন্দ্রনারায়ণ চৌধুরী চালু করেন। আচ্ছা, একটা প্রচলিত কথা আমরা শুনেছি যে কৃষ্ণনগরে প্রথম রাজা কৃষ্ণচন্দ্র যে পুজোটা শুরু করেছিলেন, তিনি ঘট পুজো করেছিলেন, আর মাতৃ প্রতিমা প্রথম পূজিত হয় শান্তিপুরে। এটা কি সঠিক তথ্য? কারণ ইতিহাসে সব কিছু তথ্য তো পাওয়া যায় না, তবে এটুকু আমাদের কাছে যেটুকু তথ্য আমরা পেয়েছি, প্রথম পুজো শুরু হয় ঘট এবং পটে, পরবর্তীতে মূর্তি পুজোর হয়, এবং সেটা রাজা কৃষ্ণচন্দ্রই করেন, এবং তিনি অনুমতি দেন শান্তিপুরে তার ব্রাহ্মণদের করার জন্য, শান্তিপুর গড়ে, এবং পুজোটা সেখানেই হয়। পরবর্তীতে রাজার দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী চন্দননগরে করেন। কৃষ্ণনগরের পাশ গিয়ে শান্তিপুরে ঠাকুর তৈরি করেছিল, কারণ শান্তিপুরে মূর্তি পুজো চালু হয়, কৃষ্ণনগরের পাশ গিয়ে শান্তিপুর ঠাকুর তৈরি করেছিল। মূলত পুজোটা কৃষ্ণনগর থেকেই চালু হয় মূর্তি পুজো, একদম মূর্তি পুজো। তো কৃষ্ণনগরের পাশে ঠাকুর প্রথমে ঘট এবং পটে হতো, পরবর্তীতে মূর্তি পুজো চালু হয়। উদ্বোধনে আপনাদের এখানে কোনো বিশেষ কোনো চমক, যে বিশেষ কোনো মানুষের হাত দিয়ে উদ্বোধন? না, আমাদের এখানে উদ্বোধনে প্রশাসনিক লোকজন থাকবেন, প্রশাসনিক স্তরের সরকারি আমলা এবং প্রশাসনিক মানুষজন থাকবেন, এবং কিছু শিল্পী যারা কিছু লেখক তারা এই প্রোগ্রামে থাকবে। মায়ের কাছে গহনা পরা হবে, তা ক কেজি মানে সোনা পরানো হবে? আনুমানিক প্রায় ধরুন 15 থেকে 20 কেজি। এবছর নো এন্ট্রি টাইম কৃষ্ণনগরে কী রয়েছে সেই ব্যাপারে যদি আপনাদের কাছে ইনফরমেশন থাকে একটু বলে দেবেন। আমরা এখনও পর্যন্ত আমাদের ওসি ট্রাফিকের সঙ্গে আমাদের একটা মিটিং হওয়ার কথা আছে আগামীকাল। যতক্ষণ না হচ্ছে আমি পরিষ্কার করে বলতে পারছি না, কেননা ভুল তথ্য দেওয়া তো ঠিক নয়। আগামীকাল আমাদের মিটিং হবে, তারপরেই আমরা জানতে পারবো কী কী হয়েছে। অসংখ্য ধন্যবাদ দাদা, আপনাদের পুজো কমিটির সবার জন্য শুভকামনা রইল। আপনারা খুব সফলভাবে আপনাদের পুজো করুন। আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা বয়ে মা মহেশের কাছে আসার জন্য অনেক ধন্যবাদ। শুভেচ্ছা আপনাদেরকেও, আপনারা আসবেন এবং আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে সকলকে মা মহেশ্বরীর তরফ থেকে আমরা আসার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ দাদা।